أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আবার জুমার মসজিদে এক সপ্তাহ পরে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা মুমিনের বৈশিষ্ট্য করণীয় এই সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধৈর্য সহকারে শোনার, মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আপনি আজকে জুমার খুতবা থেকে কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলকেই অনুরোধ করব সবাই আমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা সূরাতুল মুমিন এটা আমরা পড়েছি। এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত এত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়েছেন যে যদি কোনো ঈমানদার ব্যক্তি এই সূরাতুল মুমিন এই আয়াতগুলো যদি পড়ে তো আমি মনে করি যে এটার ভিতরে সবকিছু চলে আসছে, আর তার কিছু দরকার নেই। কারণ এইখানে এই আয়াতের শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারেননি? তো এইখানে আমাদের 14 দল বলেন পৃথিবীর ভিতর, সবাই কিন্তু একটাই উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি মাইজ ভান্ডারি বলেন, আটরশি বলেন, যাকেই বলেন, ওদের উদ্দেশ্য সবার একটাই, কি? আল্লাহকে সন্তুষ্ট করা। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, পৃথিবীতে যত দল রয়েছে সবার আশা কি বলেন? আল্লাহকে সন্তুষ্ট করা। তো আল্লাহকে সন্তুষ্টের মাধ্যমে আমরা কি চাই? জান্নাতুল ফিরদাউস, যেটা নবী শিখিয়েছেন যে তোমরা যখন দোয়া করবে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। তো দেখেন এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ কি বলছেন। আল্লাহ শুরুতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিনরা সফলকাম হয়ে গেছে। মুমিন যারা, যে দাবি করবে যে আমি মুমিন, যদি এটা দাবি করতে পারে, আপনি দাবি করে টিকতে পারবে কিনা এটা হলো এখন পরীক্ষা শুরু। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই রেজাল্ট ঘোষণা করে দিয়েছে। বুঝতে পারেন? উচিত ছিল আগে পরীক্ষা নেওয়া, পরে রেজাল্ট দেওয়া, কিন্তু আগেই বলছে যে মুমিনরা কি সফল, রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন পরীক্ষা শুরু। এখন দেখবে যে আপনি টিকতে পারবেন কিনা এই পরীক্ষা। এখন দেখবে টিকতে পারেন কিনা। দেখেন আমি একটা একটা করে পড়ি, আপনি ওটার সাথে সংযুক্ত আছেন কিনা, বা ওই বৈশিষ্ট্য ওই গুণাগুণ আপনার ভিতরে আছে কিনা, আপনি টিকতে পারেন কিনা। যদি টিকতে পারেন তাহলে এই পুরস্কার আপনার জন্য। তো দেখি আমরা কতটুকু টিকতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুরুতেই যেটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য করণীয় শিখি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের সালাতে বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে একটি আয়াত বলছে যে এই যে সালাতের ভিতর বিনয়ী হওয়া, এটাকে আপনি তো সহজ মনে করেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহ তারপরে বলছে কি কঠিন বাক্য বলছে, দেখেন বলছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, বলছে এটা এত বিশাল বড় একটা কাজ যে এটা সবাই করে দেখাতে পারবে না। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া এটা সবাই পারবে না, অনেক কঠিন, অনেক কঠিন। তবে যারা বিনয়ী, নম্র, যারা তাদের সলাতে কি খুশুর সাথে সলাত আদায় করে বিনয়ের সাথে, একমাত্র তাদের জন্য এটা কি সহজ।
তো সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বৈশিষ্ট্য নিয়েছে আল্লাযীনা হুম আলা সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের রবের সামনে যখন দাঁড়াবে তখন কি হবে? বিনয়ী হবে। দ্বিতীয় নম্বর আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বর করণীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকবে। এটা মুমিনদের বিশাল একটা বৈশিষ্ট্য। অথচ এখন আপনি দেখেন যে আমাদের সাধারণত যেটা বদ অভ্যাস, সেটা হচ্ছে যেখানে আপনার বদনাম রয়েছে, যেখানে আপনার গীবত রয়েছে, যেখানে অন্যের দোষ সমালোচনা করা হয়, সেখানেই কিন্তু আমরা আর কি বেশি তৃপ্তি পাই। কারণ রাসূল তো হাদিসে বলছেন যে যদি তুমি কারো গীবত করো তাহলে তুমি মরা ভাইয়ের কি খাও? গোশত খাও। এটা কোরআনের আয়াত। তো গোশত তো পৃথিবীর ভিতরে একটা তৃপ্তি দেওয়ার খাবার, তাই না? একটু স্বাদ লাগবে না? এজন্য মনে করেন ওখানে দাঁড়ায়। আর চার দোকানগুলো, বাংলাদেশের চার দোকানগুলো আজকে খুবই জমজমাট। কেন? সেখানে গীবতের ফ্যাক্টরি। পৃথিবীর কোথাও যদি আপনি গীবত না পান, যদি আপনার মন চায় যে আমার কিছু ভালো লাগে না, আমি একটু সময়টা একটু পার করবো কিভাবে, তাহলে চার দোকান আপনাকে বসতে হবে। কিভাবে সময় যাবে আপনি কল্পনা করতে পারবেন। অথচ মুমিনদের যেটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তুমি যদি দাবি করো যে তুমি ঈমানদার, তাহলে তুমি ওই সমস্ত অনর্থক কার্যকলাপের পাশ দিয়ে তুমি কি করবে? মুখ ফিরিয়ে চলে যাবে। সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন অনর্থক কাজকর্ম দেখবে তুমি, সেখান দিয়ে তুমি মাররু কিরামা, সম্মানের সাথে চলে যাবে। যেমন এটার ব্যাখ্যার ভিতরে নিয়ে আসছে যে তুমি একটা জায়গা দিয়ে যাওয়া দিছো, যদি ওখানে দুর্গন্ধ থাকে বা ডাস্টবিন থাকে, তাহলে তুমি কি করবে? নাকটা চেপে ধরে আস্তে সহি সালামতে চলে যাবে। ঠিক তেমনি ভাবে যেইখানে চায়ের আড্ডা, যেইখানে গীবত, সেখানে বদনাম হয়, তার আশপাশে যে মুমিন, যে ঈমানদার দাবি করবে, সে থাকতে পারবে। আর যে ওখানে বসে রয়েছে তাকে বলতে হবে যে আপনি ঈমানদার না বেঈমান, বলতে হবে। ও ওখানে বসে রয়েছে এটাই প্রমাণ করে যে বেঈমান, ওর ভিতরে ঈমান নেই। আমি ওখানে যেতে মন চায়, চায়ের দোকানে যেতে মন চায়, আমার ওখানে ফালতু কথা শুনতে মন চায়, তার মানে এটা প্রমাণ করে কি আমার ভিতরে ঈমান নেই। এজন্য আল্লাহ আগে রেজাল্ট ঘোষণা করেছে যে এখন তুমি দেখো যে তুমি টিকতে পারো কিনা। টিকতে পারো কিনা এবার দেখো। তুমি চার দোকান থেকে ফিরে থাকো তো দেখি কত পারো। পারবেন না। এত সহজ না, এটা অনেক কঠিন কাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন একটি হাদিস রাসূলের যে মিন হুসনি ইসলামিল মারই, ইসলামের যেটা সৌন্দর্য সেটা কি বলছে জানেন? তারকুহু মা লা ইয়ানিহি। বলছে এমন কথা কাজ তুমি ছেড়ে দাও যেটার ভিতর কোনো অর্থ নেই। তার মানে একজন মুমিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত যাই করবে, প্রত্যেকটা জিনিস, তার পায়ের হাঁটা চলা সবকিছু কিসে পরিণত হবে বলেন? ইবাদতে। প্রতিটা জিনিস। এজন্য বলছে যেই কাজের মধ্যে যেখানে গেলে তোমার কোনো কি নাই, কোনো অর্থ নেই, অনর্থ, বেহুদা, এইটা ইসলামের সৌন্দর্য নয়। এটা একজন মুসলিমের সৌন্দর্য নয়। এটা একজন ঈমানদারের সৌন্দর্য নয়। ঈমানদারের সৌন্দর্য হচ্ছে কি, সে অনর্থক, যেই কাজে কোনো অর্থ নেই, যেখানে কোনো লাভ নেই, যেখানে কোনো বেনিফিট নেই, সে জিততে পারবে না, পরকালে সে সফল হতে পারবে না, সেই জায়গায় অবশ্যই যদি ঈমানদার হয় তাকে ত্যাগ করতে হবে। সে থাকতে পারবে না ওখানে। এক নম্বর বৈশিষ্ট্য, তারা সলাতে কি হবে? বিনয়ী হবে। শেষে একটা আয়াত আছে, ওই আয়াতটা আমরা আরেকটা হাদিস বলবো এই বিনয়ের কথা। তো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন কোনো চার দোকানে বসতে পারবে না। যদি ঈমানদার দাবি করে, যেহেতু আল্লাহ আগে রেজাল্ট ঘোষণা করেছে যে মুমিনরা সফল কাম হয়ে গেছে, সফল কাম কারা, এবার তাদের নামগুলো ঘোষণা করছে। আগে পরীক্ষার রেজাল্ট দিছে, এবার নাম ঘোষণা করতেছে যে অমক অমক। এখন আপনি মিলিয়ে নেবেন যে আপনার আমার ভিতর কয়টা আছে, আমি আর আপনি ঈমানদার কি। তিন নম্বর বলছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যাকাতের বিষয়ে যারা তৎপর, যাকাতের বিষয়ে যারা তৎপর থাকে। যাকাত প্রতি বছরে, এক বছর পর পর কি একবার দিতে হবে। যাদের উপর নিসাব পরিমাণ মালের, যারা নিসাব পরিমাণ মালের মালিক হবেন, একটা বছর পরে এই ইবাদতটা আপনাকে করতে হবে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে। তো যারা ঈমানদার তাদের একটা বৈশিষ্ট্য হবে যে ওই বছরটা, ওই দিনটা কখন আসবে,
যখন সে গরিবকে কি করতে পারবে, সহযোগিতা করবে, যখন এই ময়লা আবর্জনাটা তার ভিতর থেকে সে সরাইতে পারবে। অথচ বাংলাদেশের ভিতর হাজারো সুশীল, হাজারো এলিট সোসাইটি আমরা দেখতে পাচ্ছি যে যারা জাকাতের এই ঘৃণ্য জঘন্য ময়লার টাকা খেয়ে বেঁচে আছে, আর সে বড় বড় কি বলে, কথা বলে, অথচ সে জাকাতের টাকায়, গরিবের টাকায়, অসহায়ের টাকায় পেট বাঁচাচ্ছে। সে ব্যবসা বাণিজ্য টিকে আছে কার টাকায়, গরিবের টাকায়। বাংলাদেশের মানুষ যদি সবাই সব ধরনের যাদের উপর জাকাত ফরজ হয়েছে যদি জাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে, কোনো গরিব মানুষ থাকবে না। এজন্য ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, জাকাত দিতেই হবে। জাকাত এটা অর্থনীতিকে কি করে, শক্তিশালী করে, মজবুত করে। আর যেই জাতি অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী, তারাই বিশ্বের মুখে কি করতে পারবে, টিকে থাকতে পারবে, দাঁড়াইতে পারবে অন্য জাতির বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বর যেটা অনেক কঠিন পয়েন্ট, এটা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌবনকে, লজ্জাস্থানকে হেফাজত করে। কত কঠিন এটা জানেন? আপনি অনুবাদ করে বুঝতে পারবেন যে এটা কত কঠিন। তো পুরুষ মানুষ, মহিলা মানুষ, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জাস্থানকে কি করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এই অপশন একেবারে বন্ধ, এটা ব্যবহার করতে পারবেন না। এখন সবার মন খারাপ হয়ে গেছে, তাহলে কেন আল্লাহ দিল এটা? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজি, তবে আমি তোমাদের জন্য পৃথিবীতে একটা ব্যবস্থা রেখেছি, সেটা তোমাদের স্ত্রীদের ব্যবস্থা রেখেছি। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে বানানো হয়েছে, আদম আলাইহিস সালামের একাকী ভালো লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমের জন্য কি সৃষ্টি করলো, হাওয়াকে সৃষ্টি করলো। হাওয়া কি মহিলা না পুরুষ? মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমার নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন কি, আমি এই স্ত্রী জাতিকে সৃষ্টি করেছি কেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা সেখানে গেলে পৃথিবীর যত অশান্তি আছে সব অশান্তি দূর হয়ে কি হবে, শান্তিতে পরিণত হবে। শান্তির জায়গা, যত শান্তি চাও, যত শান্তি তুমি পৃথিবীতে দেখো, তোমার স্ত্রীর কাছে যে শান্তি আর আনন্দ পাবে, এই শান্তি, এই আনন্দ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। এমনকি মায়ের কোলেও পাওয়া যাবে না, বাবার কোলেও পাওয়া যাবে না, অন্য কোথাও পাওয়া যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাটা কোথায় রেখেছে, স্ত্রীদের কাছে। আর সেই স্ত্রীর যে ব্যবস্থা, যে নিজাম, যে রুলস, এটা আমাদের জন্য ইসলামে কি করছে, বৈধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। বিবাহের ব্যবস্থা যদি আল্লাহ না করত, বিবাহের মাধ্যমে আজকে কি করছে, সমাজকে টিকিয়ে রেখেছে, তাই না? এই যে বংশ বিস্তার, এটা কিসের মাধ্যমে আসতেছে, সন্তানের মাধ্যমে, বিবাহের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে। তো এই ব্যবস্থা যদি আল্লাহ না থাকতো, তাহলে তো সব জারজ সন্তান জন্ম দিত, ঠিক কিনা বল? যেমন অন্যান্য রাষ্ট্রে আমরা দেখতে পাই, তাদের ভিতর বৈধ সন্তান কি একেবারে কম, পাওয়াই যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য একটা অপশন, একটা ছিদ্র, একটা ফুটাকে আমি বাকি রেখেছি, সেটা কি, তোমার স্ত্রী। সেটা কি বলেন, তোমার স্ত্রী। এটা মুমিনের কাজ, মুমিনের করণীয়, মুমিনের বৈশিষ্ট্য আমরা বলতেছি। তো যারা অন্য পথে ছিদ্র, অন্য ছিদ্র অনুসন্ধান করে, তাদেরকে বলতে হবে যে তারা ঈমানদার নয়। তো ওই পথে আপনি যখন অন্য যে পথগুলো রয়েছে, পদ্ধতি রয়েছে, সেগুলো যখনই ব্যবহার করবে, সে ঈমানদার দাবি করতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওমা মালাকাত আইমানুহুম, আর তাদের জন্য আরেকটা অপশন রয়েছে, যারা তাদের দাস দাসী, অধীনস্থ রয়েছে। এই দাস দাসীর প্রথা আমাদের দেশে এখন নেই। তো এটা আবার ভাইবেন না যে আপনার ওই যে ঢাকার শহর, এই আলোচনা তো এখানে করলে হবে না। ঢাকার শহর যারা আর কি চাকরানি থেকে বাসায় কাজ করে, এদেরকে মনে করে যে সেই দাস দাসী। এটা আসলে এটা না, এটা তারা কর্মচারী, তারা কাজ করে, টাকা দিবেন। আর ওই দাস দাসী আপনাকে বাজার থেকে ক্রয় করে নিতে হবে, কিনে নিতে হবে। এই প্রথা এখন নেই, তবে এটা ইসলামে কি আছে, এখনো কি আছে, জায়েজ আছে এটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাহুম গায়রু মালুমিন, আর যদি তোমরা এই স্ত্রীদের ক্ষেত্র ছাড়া, দাস দাসীর ক্ষেত্র ছাড়া অন্য কোন পন্থায় যদি তোমার এই লজ্জা স্থানকে যদি তুমি ব্যবহার করো, তাহলে পৃথিবীর ভিতরে তুমি লাঞ্ছিত হবে, পরকালেও তুমি লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর যারা এই পন্থা ছাড়া অন্য যে কোনো পদ্ধতি অনুসন্ধান করবে, তারাই পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী, আল্লাহ এবং তার রাসূলের সুযোগ। তো
তো বাংলাদেশের ভিতর প্রতিতলায় কি করা আছে? জায়েজ করা আছে, বৈধতার দেওয়া আছে। এদের কি হবে? রাষ্ট্রীয় হবে। তো সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন, যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে তো বলবো না, আমাদের যারা যুবক সোসাইটি রয়েছে, যুবক যারা আমাদের রয়েছে, তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে লজ্জাস্থান হেফাজত করা এটা একটা ইবাদত, এটা একটা মুমিনের কাজ, মুমিনের বৈশিষ্ট্য। এটার মাধ্যমে আপনি কি পাবেন? সওয়াব পাবেন, এমনকি জান্নাতুল ফেরদাউসের মতো জায়গা আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু জান্নাত দেওয়া হবে, তাহলে এই কাজটা, এটা হেফাজত করা, এটা অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ নবী বলছেন যে দুইটা জিনিসের যদি তুমি হেফাজত করতে পারো, যদি তুমি ওটার দায়িত্ব নিয়ে বলতে পারো, গ্যারান্টি যে না আমি এটার গ্যারান্টি নিলাম, আমি এটা হেফাজত করব, তাহলে আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি, জান্নাতে ঢুকিয়ে দাও আমার দায়িত্ব। সেটা হলো কি? তোমার জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আজমান লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত কঠিন এটা জানেন? এই কথার ভিতরে কত গভীরতা রয়েছে, কত কঠিন এই কথা, যে মানুষের জবানটার লজ্জাস্থান হেফাজত করা। যত পাপ হয়, যত পাপ সৃষ্টি হয়, সব কিসের দ্বারা? এই মুখের দ্বারা, তা না হলে কিসের দ্বারা? লজ্জাস্থান। এই দুটোর মাধ্যমে সবচেয়ে বেশি পাপ হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা চমৎকার পয়েন্ট বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ঈমানদার তাদের করণীয় হবে কি? তারা আমানতের কি করবে? রক্ষা করবে। আমানত কি করবে? হেফাজত করবে। আমানত মানুষের কাছে সঠিকভাবে কি করবে? পৌঁছে দিবে। এবং তারা ওয়াদা করলে, অঙ্গীকার করলে সেটা কি করবে? রক্ষা করবে। এই দুইটা জায়গা এত কঠিন, মানুষের ভিতর আমানতদারিতে একেবারে উঠে গেছে। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত কি করা যায় না? বিশ্বাস করা যায় না। আমানত উঠে গেছে। এখন কোন মানুষকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস উঠে গেছে। ওই যেই আমানত চলে গেছে তখনই বিশ্বাস চলে গেছে। তো একজন ঈমানদার যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই সে তার আমানতের কি করবে? হেফাজত করবে, আমানতের সংরক্ষণ করবে। ওয়াহদিহিম রাউন। আর যদি ওয়াদা করে, এই জায়গাটা দেখেন আপনি, কয়টা মানুষ ওয়াদার ক্ষেত্রে ঠিক আছে? এই বলে টাকা পায়, বলে সকালে না বিকেলে, মানে এটা যে একটা গোনা, এটা যে কবিরা গোনা, এটা যে হারাম, নিষেধ, এটা সে মনেই করে না। সে বলে সকালে দেখে, বলছে বিকেলে। মানে এই যে ওয়াদার বরখেলাপ হচ্ছে, এটা মানে কিছু মনেই করে না। আমি যদি ওয়াদাটা রক্ষা করতে পারি, এটা আমার জন্য একটা কি হবে? ইবাদত হবে। এটার বিনিময়ে আল্লাহ কি দেবে আপনি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আমানতের হেফাজত করা এবং ওয়াদা রক্ষা করা, এটা ঈমানদারের কি বৈশিষ্ট্য, গুণ, তার করণীয়। আরেকটা হচ্ছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতকে হেফাজত করে। তো প্রথমে আমরা একটা পয়েন্ট বলছিলাম যে যারা সালাতে বিনয়ী হবে, শেষে 7 নম্বর পয়েন্ট, এখানে 7টা গুণের কথা বলছে। 7 নম্বর গুণে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাদের সালাতকে হেফাজত করে। তো ওখানে বললো কি? সালাতে বিনয়ী হবে। আর সালাতে হেফাজত করা মানে কি? আপনাকে সঠিক সময়ে সালাত আদায় করতে হবে, আপনাকে ঠিকমতো ওযু করতে হবে, ঠিকমতো রুকু করতে হবে, সিজদা করতে হবে। নামাজের যত বিধি বিধান রয়েছে, আমরা যদি জিজ্ঞেস করি এখন যে নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, আপনি বলতে পারবেন না। ভালো ভালো ইমামকে জিজ্ঞেস করলে যে নামাজের ফরজ কয়টা, কোন সময় একজন ইমাম ভুল হইলে নামাজে সাহু সিজদা দেবে, এটাই সে জানে না। নামাজের সুন্নত ছুটে গেলে, না ওয়াজিব ছুটে গেলে, না ফরজ ছুটে গেলে, ফরজ কয়টা, এটাই জানে না। তো আপনি যদি একটা বিষয় যদি অজ্ঞ থাকে, নাই জানেন, তাহলে এটার মর্যাদা বুঝতে পারবেন, কদর বুঝতে পারবেন। যেমন অধিকাংশ মানুষ আমরা দেখতে পাই যে সকল কাজকর্ম তার এমনি চলে, কোনো অসুবিধা নেই। মসজিদে ঢুকে তার মাজাটা ব্যথা হয়ে যায়, ব্যথা একেবারে পড়ে যাবে, মানে মরেই যাবে, মানে চেয়ার দেখছেন, বুঝতে পারেন এই কথা। কুকুর চেনেন? কুকুর দেখবেন যে যখন হাড্ডি দেখে না, তখন মনে করেন কুকুরের জিহ্বার পানি কি রাখতে পারেন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কুকুর হাড্ডি দেখলে যেভাবে জিহ্বা বের করে,
ওই গোশ খাওয়ার জন্য, হাড্ডি খাওয়ার জন্য। ঠিক এক শ্রেণীর মানুষ এখন দেখতে পাই আমরা যে চেয়ার দেখলে তার অসুস্থতা কি হয়, বেড়ে যায়। অথচ ওই ব্যক্তি জানেই না যে দাঁড়িয়ে সলাত আদায় করাটা কি প্রথম ফরজ। দাঁড়িয়ে সলাত আদায় করাটা কি ফরজ। অকুমুলিল্লাহি কানিতিন। তো দাঁড়িয়ে সলাত আদায় করা ফরজ। আমি যদি সুস্থ থাকি, অসুস্থতার ভান করে যদি একটা ফরজকে তরক করি, তাহলে আমার সলাত হবে? সলাতের হেফাজত হইল? আমি পারি, যতটুকু পারুক সে দাঁড়িয়ে থাকবে। যদি না পারে তাহলে এমনি বসে যাবে, কিন্তু চেয়ারে বসা যাবে, দরকার নেই চেয়ারে। কিন্তু চেয়ারটা কি হয়েছে, ফ্যাশন হয়ে গেছে। অনেক মসজিদে দেখা যায় এলাকার ভিতর চেয়ারম্যান থাকে কয়জন? একজন। কিন্তু মসজিদে আসলে আমরা দেখতে পাই চেয়ারম্যান কতজন? হ্যাঁ, 10 জন 12 জন। তো এক এলাকায় 10-12 জন চেয়ারম্যান থাকে? চেয়ারম্যান থাকে মাত্র একজন। কিন্তু মসজিদে এসে দেখি যে চেয়ার 10টা 12টা। এত চেয়ারম্যান এই এলাকার ভিতরে। তো আমরা চেয়ারে নামাজ পড়ার অভ্যাস করবো না। যতটুকু পারি বসে পড়বো, বসে না পারি শুয়ে পড়বো, শুয়ে না পারি গড়াগড়ি দিয়ে করবেন, ইশারায় করবেন, কিন্তু এই ফরজ তরক করা যাবে না। দেখেন, এই 7টা গুণ উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কথা বলছেন। কি পুরস্কার আপনার জন্য বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা ওয়ারিস হবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। বলছেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, শুধু তা না, আমি তাদেরকে ওখানে চিরস্থায়ী ভাবে রেখে দেবো। সুবহানাল্লাহ। এমন আছে যে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইছি, আমাকে 2 দিন 5 দিন পরে বের করে দেবে। ধরেন আমি একজনকে এখানে একটা মামলা খেয়েছি, আমি তো একটা মামলা খেয়েছি, একজনকে মার্ডার করছি একটা মামলা, একজন লোক জেনা করছে সেটা একটা মামলা, একজন লোক একজনের জমি দখল করছে সেই একটা মামলা। মামলার বিভিন্ন কি আছে, ধারা আছে। তো যে মার্ডার করছে তাকে একদিন জেল দেবে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার ফাঁসি হবে। কিন্তু যে চুরি করছে তাকে কি সারা জীবন জেলে রাখবে? তো এই যে একটা কি রয়েছে, ধারা রয়েছে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে খুশি করে দিয়েছে। যদি বলতো যে তোমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, তাহলে আমাদের ভিতরে একটা দ্বিধা কাজ করতো যে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবো তো কি 1 দিন না 2 দিন না 5 দিন না 1 বছর না কতদিন লাগবে? আল্লাহ মুমিনকে সন্তুষ্ট করে দিয়েছে, তুই যদি এই 7টি কাজ করে দেখাতে পারিস, হুম ফিহা খালিদুন, আমি তোকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস করে দেবো, চিরজীবন, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কেন এই ওয়ারিস শব্দটা কেন বলছে জানেন? সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। তিলকাল জান্নাতুল্লাতী, ওইখানে একটা আয়াত বলছে যে আমি তোমাদেরকে, মুত্তাকিদেরকে আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস করতেছি আমার বান্দাদের মধ্য থেকে, যারা আমার বান্দাদের মধ্য থেকে ঈমানদার, মুত্তাকি, যারা পাপ থেকে বিরত থাকে। কেন ওয়ারিস বললো ওয়ারিস শব্দটা? কারণ আপনি যখন মারা যাবেন বা আপনার বাবা যখন মারা যাবে, তাই না? তো আপনার যে সম্পদ, এই সম্পদটা কে পাবে? এটা কি বলতে হবে? বাবা মারা গেলে সম্পদ ছেলে পাবেই ওয়ারিস সূত্রে। তো আমরা যে পৃথিবীতে আসছি, আমরা কোথা থেকে আসছি বলেন? জান্নাত থেকে আসছি। আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতের মধ্যে ছিলেন। আমাদের যে পিতা, তিনি জান্নাত থেকে আসছে। অতএব আমাদের পিতা আজকে পৃথিবীতে নেই, আমরা তার ওয়ারিস, আমরা তার সন্তান, আমরা ওয়ারিস সূত্রে এমনি জান্নাতুল ফিরদাউস হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন এই কথা? জান্নাতুল ফিরদাউস কেমনে পাবো বুঝছেন? ওয়ারিস সূত্রে আমরা পাবো। কিন্তু এই যে কিছু কাজ আমাদেরকে করে দেখান, আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো। তো বলছিলাম নামাজের হেফাজত। একটা হাদিস শুনেন, আল্লাহ নবী বলছেন, আসওয়াউন নাসি সারিকাতান, আসওয়াউন নাসি সারিকাতান, মানুষের ভিতর সবচেয়ে নিকৃষ্ট চোরকে মিন সলাতিহি, যে তার সলাতকে চুরি করে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, সলাত, নামাজ আবার চুরি করে কেমনে? নামাজ কিভাবে চুরি করে? ঘরে যদি মালামাল রাখি আমি, সে মালামাল চুরি হতে পারে, কিন্তু নামাজ কিভাবে চুরি করে? তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজ চোর হচ্ছে ওই ব্যক্তি যে তার রুকু সিজদা ঠিকমতো পরিপূর্ণ করে। আছে না এরকম? আমরা জামাতের সাথে নামাজ পড়ি 10 থেকে 15 মিনিট লাগে, 12 মিনিট লাগে। আর একা একা নামাজ পড়লে কয় মিনিট লাগে? 2-3 মিনিট। আর যদি বড় ব্যবসায়ী হয় তাতে 1 মিনিটই কাজ সেরে যায়। এই হলো অবস্থা। দেখেন, তো এখানে আমরা ইমানদারদের 7টা গুণাগুণ বলছি।
এবার সূরাতুল আনফালে যাবেন। হাসান বসরিকে জিজ্ঞেস করা হয়েছে যে জিব্রাইল, হাদিসে জিব্রাইল যেটা রয়েছে যে 6টা জিনিসের উপর ঈমান আনলে যে ঈমান, এই এক ধরনের ঈমানদার যেটা আপনার সাধারণ ঈমানদার বলা হয়। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি মুমিন? তখন বলছে আমি কোনটার উত্তর দিব তোমাকে? তুমি যে হাদিসে জিব্রাইলের কথা বলছো যে 6টা জিনিসের উপর ঈমান আনলে ওই ঈমানদার, নাকি সূরাতুল আনফালের যে আয়াতটা বলছো ওই ঈমানদার, কোনটা? তো যদি তুমি ওই হাদিসে জিব্রাইল যেটা 6টা জিনিসের উপর ঈমান, যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এটা হচ্ছে ঈমানের প্রথম ধাপ। এর থেকেও গভীরে, আরো গভীর রয়েছে, সেটা সূরাতুল আনফাল পড়তে হবে আপনাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি চমৎকার করে বলছেন। এবার এইখানের পুরস্কারটা আরো চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হবে যখনই তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে, নরম হবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এটা কাদের বৈশিষ্ট্য? ঈমানদারদের বৈশিষ্ট্য। যখনই, যে অবস্থায়, যে মজলিসে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআন শুনে তার অন্তরটা কি হবে? বিগলিত হবে, তার অন্তরটা কেঁপে উঠবে, তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা অধিকাংশ মুসলিম কি করতে পারি না? কোরআন করতে পারি না। আপনি কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছে? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিচারের মাঠে আল্লাহর নবী নিজে, বিচারের মাঠে আমাদের নবী নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই উম্মতের বিরুদ্ধে কি বলবে জানেন? তিনি বলবেন যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই উম্মত, আমি মরার পরে, আমার জীবদ্দশায়, আমার মরার পরে আমার এই উম্মত কোরআনকে পিছনে ফেলে তারা তাদের নিজেদের মতামতকে, মতাদর্শকে তারা সামনে রেখে কোরআনকে শিখে নেয়, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নেয়, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে নেয়, কোরআনকে পিছে রেখে তারা আমার উম্মত দাবি করছে, অতএব আমি তাদেরকে চিনি না। ফাআকুলু সুহকান সুহকান, এদেরকে আমার থেকে সরিয়ে দেন, এরা আমার উম্মত নয়। কি করবেন সেদিন? সেদিন কি জবাব দিবেন যারা কোরআন পড়তে পারেন না? আমরা ওই দামুদা বাজারে কোরআন পড়ার ব্যবস্থা করেছি। কেন করেছি জানেন? এই যে আপনি যে আল্লাহর কাছে ওই দিন বলবেন যে আল্লাহ আমি তো কোনো পড়ার ব্যবস্থা পাইনি, কোথাও কোনো ব্যবস্থা ছিল না, আপনার এই রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা কোরআনের দাস চালাচ্ছি। এই মসজিদে কোরআন পড়ানো হয় মাগরিবের পরে। এখানে আমার এলাকা ভাই কতজন আছেন, হিংসা করেন, আপনারা এমনি আসেন না। ইসলাম বুঝেন না, এখনো দিন বুঝেন না, ধর্ম কর্ম কিছুই বুঝেন না, অথচ অনর্থক ভাবে বাড়িতে বসে থাকেন। এখানে আসলে একটা হাদিস শিখতে পারবেন, কোরআন শিখতে পারবেন, দাস নিতে পারবেন, যে কোনো বিষয়, কোরআন হাদিসের যে কোনো বিষয় আপনি জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনি শিখতে চান না, আপনার কাছে ইসলামটা দরকার নেই। আপনি যেমনি আছেন তেমনি মনে করেন যে আমি মনে খাওয়ার জন্য আসছি শুধু পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, এমনি খাবো, এমনি হাগামুতা করবো, এমনি চলে যাবো, মাটি দেবে, সবকিছু শেষ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। কি করেছো, কি জন্য পাঠিয়েছি, কি নিয়ে আসছো, এখন বলো। বুঝতে পারেন কথা? দিন শিখতে হবে। এখনো দিন শিখেন নাই, কিছু দিনের কিচ্ছুই জানেন না, আমরা কিছুই জানি না। এত গভীর এই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ এবং জিন কিয়ামত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি তারা আমি রব্বুল আলামিনের কাছে চায়, আমি রব্বুল আলামিন যদি তাদের সবার মনের আশাকে পূরণ করে দিয়ে দেই, তাহলে আমার ধনভাণ্ডার থেকে শুধু এতটুকু খরচ হবে, একটা সুই যেভাবে সমুদ্রে ফেললে সুইয়ের পিছন দিয়ে 1 ফোঁটা পানি আসে, আর সমুদ্রের পানিটা যেভাবে থেকে যায়, ওই পুরো সমুদ্রের পানিটা আমি রব্বুল আলামিনের কাছে রয়ে গেল। আর আমি কিয়ামত পর্যন্ত মানব দানবকে জ্ঞান বিজ্ঞান যা কিছু রয়েছে সব যদি দেই, ওই সুইয়ের পিছন দিয়ে যতটুকু পানি আসছে, এতটুকু পানি, এতটুকু পরিমাণ আমার এই ধনভাণ্ডার থেকে, আমার খাজানা থেকে শেষ হবে। আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন ইসলামকে শিখে গেছেন, ইসলাম জেনে গেছেন? আর সালাতের বিষয়গুলিতে আপনি এখন পর্যন্ত জানেন না। এর জন্য আমি বলবো, যাদের মনের ভিতর সন্দেহ হবে
যে না এটা কি ঠিক কিনা, এটা কি ভুল কিনা, বা এটা কি হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি ওই বিষয়ে একটু পড়াশোনা করবেন। পড়াশোনা যদি করতে পারেন যে না এই যে আমিন বলা বা আপনার বুকে হাত ওঠানো, হাত বাঁধা বা পায়ে পায়ে মিলানো, যে কোনো বিষয় বলেন, সুন্নাত মুস্তাহাব বিষয় যাই বলেন, যদি আপনাদের মনের ভিতর কারো দ্বিধাদ্বন্দ্ব আসে যে এগুলোকে আসলে কি আছে কিনা, বা এটা কি ইসলাম কিনা, এটা কি দিন কিনা, বা এটা দিনের ভিতরে এগুলো আছে কিনা, আমি আপনাকে বলবো বাবা এই বিষয়ে আপনি নিজে একটু পড়াশোনা করুন। যেটা এখন টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ, আপনার হাতের ভিতর সবকিছু চলে আসে। আপনি যদি পড়াশোনা করতে পারেন অবশ্যই জবাব আমাকে দিতে হবে না, আপনি আমাকে জবাব দিবেন ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, এখানে বলছে ইমানদারদের বৈশিষ্ট্য কি? কোরআন শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠবে। কাদের অন্তর জানেন? যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন জানে, যারা অনুবাদ জানে, যারা বুঝে, তাদের অন্তরটা কি হবে? কেঁপে উঠবে। আমরা কি কোরআন সবাই পড়তে পারি? বলেন সবাই পারি? শিখবেন তো সবাই ইনশাআল্লাহ? দামোদা বাজারের ভিতরে একটা কোর্সের ব্যবস্থা হয়েছে রাত্রে 8টায়, এইখানে পড়ার ব্যবস্থা আছে। যে কোনো সময় আপনাদের এই এলাকাবাসীর জন্য বা সবার জন্য আমি ঘোষণা দিচ্ছি গেলে ফ্রি ভাবে, যে কোনো সময় অল টাইম যদি বলেন যে আমি কোরআন শিখবো, আর যদি তাকে আমরা না শিখাই এর জন্য জবাবদিহিতা আমরা করবো। যে কোনো সময় যে কেউ কোরআন শেখার জন্য আমাদেরকে দিন রাত 24 ঘন্টা আপনাদের পিছনে আমরা আছি ইনশাআল্লাহ। তবু কোরআন শিখতে হবে, কোরআন শিখতেই হবে। প্রত্যেকটা যুবককে কোরআন শিখতে হবে। এরা মনে করে যে এমনি পৃথিবীতে আসছি এমনি চলে যাবো, না, এটা সহজ নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পড়লে অন্তরটা কে পড়বে। এক, 2 নম্বর হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখনই তাদের সামনে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, দ্বীনি আলোচনা হবে, তখন তাদের ইমানদার যারা তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। যখনই, অথচ আমরা কি করি? কোরআন হাদিসের আলোচনা শুনলেও আমাদের মনের ভিতর আরো হিংসা, জিদ আরো বেড়ে যায়, যে এটা হলো, এটা হলো, এটা হলো কেন, এটা কোথায় পেলো, এটা কোথায় পেলো, এটা আসলো কোথা থেকে? আরে ভাই, আপনি কয় লক্ষ হাদিস জানেন? কয়টা হাদিস আপনি জানেন? একজন মুসলিম সারাদিন কয়টা হাদিসের উপর আমল করে বলেন? 100, 200, 500, 1000, 10,000, 10 লক্ষ হাদিস এখন বিদ্যমান আছে এই পৃথিবী। কয়টা হাদিস আপনি জানেন? এখন আমি যখন একটা হাদিস বলবো, আপনি বলবেন যেটা নতুন আবিষ্কার করছেন, নতুন কিছু বলতেছে, আমরা এটা আগে পরে শুনি নাই। তাহলে এই জবাব, এই ধর্ম, এই বৈশিষ্ট্য এটা কাদের ছিল? মক্কার মুশরিকদের ছিল। যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হতো, যখনই তাদের কাছে বলতো, তখন বলতো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি না, আমরা আমাদের বাপ-দাদার ধর্ম পালন করে আসছি, আমাদের বাপ-দাদার ধর্মের ভিতরে এটা ছিল, অতএব আমরা মুহাম্মাদের ধর্ম পালন করব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি বিশ্বের বুকে বিস্তার লাভ করে নাই? করে নাই? করছে, অবশ্যই করছে। ঠিক সেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হককে সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য, কাজ, গুণ আপনি নিয়ে নেন, সেটা হচ্ছে ঈমানদার সবসময় ভরসা করবে কার উপর? যে কোনো বিপদ, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। আর ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটের ভিতর বসে যদি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেয়, তাহলে আপনি আমি মাছের পেটের ভিতর, আমরা তো জমিনে আছি, তাহলে আপনি আমি বিপদে বললে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবে না? ভরসা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন যখন মূসাকে ধাওয়া করলো, পিছনে ফেরাউনের বাহিনী, বিশাল বড় বাহিনী, সামনে কি? নদী। কোন ব্যবস্থা আছে? নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করছে, আল্লাহ রক্ষা করছে। এজন্য ভরসার একটা কথা, একটা সূক্ষ্ম বিষয় জেনে রেখেন, ভরসা কখন? বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। বুঝতে পারছেন কথা? এই ভরসা। তো আমাদের ঈমান যেন ফেরাউনের ঈমানের মতো না হয়ে যায়। ফেরাউনকে যখন নদীর ভিতর ডুবিয়ে মারা হলো, নীল নদীর ভিতর, তখন ফেরাউন বলছিল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ডুবিয়ে মারলো, তখন ফেরাউন বলল যে আমি এখন ঈমান আনছি। আল্লাহ বলতেছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুই এখন ঈমানের কথা বলতেছিস, এই নদীতে ডোবার আগেও তুই বেঈমান ছিলি, নদীতে ডোবার আগেও তুই মূসাকে ধাওয়া করছিস, তুই ইসলামের শত্রু ছিলি, ইসলামের বিরুদ্ধে কাজ করছিস, আর এখন বলতেছিস যে আমি ঈমান আনছি, ঈমানের কোনো কাজ হবে না।
অতএব আমাদেরকে ঈমান আনতে হবে সময় থাকতে, ইসলামকে শিখতে হবে, ইসলাম যেভাবে আমাদের সেভাবে শিখতে হবে, দিন শিখতে হবে, ধর্ম শিখতে হবে, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সবকিছু আপনাকে জানতে হবে না আপনার দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি কেউ পিছনে থাকেন, গোয়ামি করেন যদি কেউ, আমি দিন শিখবো না, ধর্ম শিখবো না, আমি যেটা জানি সেটাতেই মানুষের সাথে যুদ্ধ করবো, তখন আপনি ভুল পথে আছেন। শিখতে হবে আপনাকে, শিখে আপনি জানেন পুরা ইসলামটা এত ব্যাপক আকারে আপনি কোনোদিন জেনে শেষ করতে পারবেন, অনেক বিশাল, অনেক বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামের পথে এসে সঠিক ইসলাম জেনে, সঠিক ধর্ম জেনে আমরা ঈমানদার হয়ে, প্রকৃত মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ। তো এই আয়াতের শেষে আরেকটা, তিনটা বলছি, আরেকটা বলছে যে যারা ঈমানদার তারা সালাত আদায় করবে, যারা ঈমানদার তারা তাদের অর্থ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই পাঁচটা বৈশিষ্ট্যের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আর তাদের পুরস্কার, তিনটা ওয়াদা আল্লাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে এই ঈমানদার যদি এই পাঁচটা জিনিস যদি তার ভিতর থাকে, আমি রব্বুল আলামিন তার সাথে ওয়াদাবদ্ধ, তাকে আমি দুনিয়াতে সম্মানিত করবই করবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে সে যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হোক, আমার কাছে দোয়া করুক, তওবা করুক, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাকে ক্ষমার ঘোষণা করে দেব। তিন নম্বর পুরস্কার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই ঈমান নিয়ে আমি তাকে ওয়ারিসকুন কারীম, আমি তাকে সম্মানিত রিজিক দান করবো। হালাল রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকের চিন্তা আমাদেরকে করতে হবে, কিন্তু আমাকে শুধু দেখাইতে হবে আমি ঈমানদার। আপনি দেখান যে একটা আপনাকে দিলাম, একটা, এই যতটি বললাম ওখানে 7টা, এখানে 5টা, 12টা বলছি, আরো ছিল বললাম না, আপনাকে শুধু একটা দিলাম আমি এখান থেকে, একটা শুধু দেখান। আজকে থেকে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে দেখান, 40 দিন দেখান। আল্লাহ নবী বলছেন যদি কেউ দেখাইতে পারে তার মুনাফিকের খাতা থেকে আমি তার নামটা কেটে দেব, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে আমি তাকে জান্নাতে ভরে দেব। দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন ইনশাআল্লাহ? ঈমানের পরিচয় আমরা দিতে পারবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা এখন আসছেন ধন্যবাদ জানাই সবাইকে। তবে আপনাদেরকে একটু অনুরোধ করব যে যেহেতু আপনাদের জন্য জুমার সালাতটা ফরজ হয়েছে, অর্থাৎ জুমার দিনে একটু যদি আগে আসেন তাহলে আপনাদের একটু উপকার হবে। কারণ জুমার দিনের একটা আলোচনা শুনেও যদি আপনার জীবনে যদি সফলতা চলে আসে, যদি আপনি সঠিক দিনটা শিখেন, জুমার দিনে যাদের উপর জুমার সালাত ফরজ হয়েছে বলে দাবি করেন যে আমরা শুধু জুমার দিনেই পড়বো, আর জুমার দিনেই আপনি পড়েন, অসুবিধা। অনেক মুসল্লি আছে পৃথিবীতে, আপনি কল্পনা করে পারবেন না। একদল আছে শুধু জানাজা পড়বে, এদের জানাজা দেখবেন সবার সামনে। একবার আছে ঈদের নামাজ পড়ে, আর ঈদের নামাজের সবার সামনে। আর একদল আছে ব্যবসায় ধরা খাইছে, ওই সময় কিছুদিন নামাজ পড়বে, যেই ওটা সেরে দেয় নামাজ শেষ। আর একদল আছে যখন কোনো বিপদে পড়ে তখন নামাজ পড়ে। আর একদল আছে ভালো নেতার সাথে গেছে, মনে করেন ওই সময় যদি নামাজ না পড়ে কি ভাববে নেতা, ওই সময় দুইটা সেজদা দেয়। যাই হোক, নামাজের কোয়ালিটির কোনো কি নেই, শেষ নেই। তো যাদের উপর জুমা ফরজ হয়েছে বলে দাবি করেন আপনারা, আমরা বলি না, আপনারা যারা দাবি করেন যে আমরা শুধু জুমার জন্য পৃথিবীতে আসছি, তাদেরকে আর একটু বলবো যে আপনারা একটু শুরুতে আসেন, ইনশাল্লাহ আপনি সঠিক ইসলাম পাবেন, সঠিক দিন পাবেন, সঠিক ধর্ম পাবেন। এতদিন যেটা শুনছেন, যা জানছেন, হয়তো দিন বা ইসলামটা তার বিপরীতেও কিছু আছে, এটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং যদি সঠিকটা যদি পালন না করে যদি কবরের ভিতর যান, তাহলে আপনার ওই ভুল পথে, ভুলটা আপনি সারাদিন আমল করে কোনো কাজ হবে না। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ে আমরা দেখিয়ে দেবো আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের নবীর প্রতি যে ভালোবাসা, নবীর প্রত্যেকটা সুন্নতকে আমাদের কি করতে হবে? জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি একটা সুন্নতকে নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, আলহামদুলিল্লাহ, আমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার চোখের সামনে সমাজে
হাজারো হারাম কাজ হচ্ছে, আপনি একটা দিন বাধা দিতে পারেন না। আপনার সামনে একজন সিগারেট খাচ্ছে, এটাকে সুন্নাত না বেদাত বলেন? এটা বেদাত, হারাম। এটা আল্লাহ জমিনে আপনার সামনে বসে হারাম কাজ করছে, আপনি একটা দিন তাকে বলতে পারলেন না যে বিড়ি খাওয়া, এই নেশা করা এটা হারাম। আল্লাহ জমিনে হারাম করে কোনো জায়গা হবে না, ওর সিগারেটটা ধরে টান দিয়ে বের করে দেবেন, এরকম একদিন সাহস দেখাতে পারেন। অথচ আপনি সুন্নাহ নিয়ে আপনি সমালোচনা করেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, কিন্তু আপনার সামনে একজন বেনামাজি বসে আছে, আপনার সামনে একজনের গীবত করতেছে হারাম, আপনার সামনে একটা যুবক টাকনার উপর টাকনার নিচে পায়জামা পরে বসে আছে, আপনি একদিনও ধরে বলতে পারেন নাই। আপনার সামনে একটা যুবক হাঁটুর উপরে তার ফরজ তরক করে বসে আছে, একদিনও বলতে পারবেন না। আল্লাহর জমিনে হাজারো হারাম কাজ হতেছে, বক্স বাজতেছে, জাদু, তারপর আপনার জুয়া, মদ। এই যে যুবকরা দেখি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, এটাকে জুয়া না, এটাকে হারাম না? একদিন আপনি বলতে পারছেন যে এটা কেন হারাম, এটা করা যাবে না, এই সমাজে এগুলো চলবে না। এই সমাজ হবে আদর্শ সমাজ, কোরআন শিক্ষার সমাজ, কোরআন এবং হাদিস দিয়ে আমাদের সমাজটাকে আমরা ভরপুর করে দেবো ইনশাআল্লাহ। পারবো না? যদি এরকমটা দেখাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রিজিকের দায়িত্ব আমি নিলাম, হালাল রিজিক দেব, তোমাকে ক্ষমা করে দেব আমি, এবং তোমাকে আমি জান্নাতুল ফিরদৌস দান করব। সবাই আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খাবারের আয়োজন করেছে আমাদের একদিনই বড়, আলহামদুলিল্লাহ। আমাদের এই খাবারের এগুলো কেন হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, আর অনেক ক্ষুধা লেগে যায়, যেতে যেতে অনেক সময় লেগে যায়। এই জন্য আমাদের দিনই ভাই কিছু ফেসবুকে বা আমরা কিছু পোস্ট করি, সেখান থেকে কিছু ভাই আমাদের সাড়া দেয়। এই হালকা একটু আপ্যায়নের আয়োজন আপনাদের জন্য, এটা মেহমানদারি, এটা কোনো খতমও না, কোনো ইও না, মিলাদও না, কিয়ামও না, কিছু না। এটা শুধুমাত্র মানুষের মেহমানদারি করা, যেটা রাসূলের সুন্নাহ, এটা সমস্যা। কিন্তু যদি কোনো অন্য উদ্দেশ্য থাকে, সেটা আমরা কি করবো না, গ্রহণ করবো না। তাহলে আপনারা এই মেহমানদারি সবসময় আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। যারা আপনারা দিতে চান, আপনারা এটা শরীক হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে প্রতিষ্ঠান ইনশাআল্লাহ জানুয়ারি থেকে প্রতিষ্ঠান চালু হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বলে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের সাথে আমরা ওয়াদাবদ্ধ, প্রত্যেকটা সন্তান এখান থেকে ইংলিশ এবং আরবিতে কথা বলতে পারবে, এই দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। এর জন্য যত ভালো মানের টিচার দরকার, যত ভালো মানের টিচার দরকার, 50,000 টাকার টিচার যদি লাগে, তাও এখানে আমি টিচিং দেবো ইনশাআল্লাহ। তবু এই প্রতিষ্ঠানকে আমরা এই বাঁকুড়া জেলা থেকে আমরা শিরক এবং বেদাত দূর করে, জাহেলিয়াত দূর করে আমরা এখানে একটা আদর্শ প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এর জন্য যত ভালো মানের টিচার দরকার, আমাদের ছেলেরা যাতে তাওহীদ শিখতে পারে, আল্লাহকে চিনতে পারে, নবীর সুন্নাহকে জমিনে বাস্তবায়ন করতে পারে, তারা যাতে ইংলিশে বক্তব্য দিতে পারে, আরবিতে অনর্গল কথা বলতে পারে, কোরআন হাদিস দেখে বুঝে পড়তে পারে, এরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন এখানে কবুল করে। আপনারা শুধু বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? প্রতিষ্ঠান। আপনারই মারা যাবো, কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে। এর জন্য সবাইকে বলবো, সবাই এটার সাথে সম্পৃক্ত থাকবেন। যারা যেভাবে আলহামদুলিল্লাহ যারা এটার জন্য জায়গা দিয়েছে, যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনারা যারা জুমার দিনে 10 টাকা 20 টাকা যেভাবে দিয়ে শরীক হচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের অর্থকে, এই সময়কে, এই শ্রমকে, পরামর্শকে কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ মর্যাদা আপনাদেরকে দান করা। এর বিনিময়ে, এর ওসিলায় আল্লাহ যেন আপনাদেরকে পরকালে সে কঠিন দিনে, বালা মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হচ্ছে কি, যে আপনারা এখানে যারাই আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্য অনেক অর্থের প্রয়োজন। এমন না যে আমরা ব্যক্তিগত অর্থ দিয়ে এটা কি চালাচ্ছি, এরকম আপনাদের টাকায় চলে। অতএব আমি এখানে 5 জন সদস্য আজকে চাইব, যারা মাসিক একটা টাকা দিবেন এই প্রতিষ্ঠানে, 100 হোক, 50 হোক, 10 হোক, 20 হোক। যাদের বাবা আমার কবরে আছে, তারা শুধু, যে আমার বাবা কবরে আছে, তার জন্য, আমার বাবা আমার জন্য কত বিঘা জমি রেখে গেছে, ব্যবসা বাণিজ্য রেখে গেছে, আমার বাবাকে মনে করে আমার বাবার জন্য আমি এই প্রতিষ্ঠানে মাসে আমি 100 টাকা দেবো। এরকম 5 জন লোক আছেন, যে 5 জন লোক আমাদের এই প্রতিষ্ঠানে মাসে 100 করে টাকা দেবেন, বা 50 টাকা। আলহামদুলিল্লাহ একজন আছে, কি নাম? ওই যে একজন আমাদের যুবক ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ
আলহামদুলিল্লাহ। এই যে সবার জন্য আমি দোয়া করি, 5 জন লোক আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে বিচারের মাঠে সবচেয়ে সম্মানিত মর্যাদা দান করে আল্লাহুম্মা। এই ওসিলায় আল্লাহ যেন আপনাদের মা বাবার কবর আযাবকে মাফ করে দেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وآله وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة الشباب أهل الجنة والحسن والحسين سيد الشباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا يغادر ذنبه الله في أصحابي لا تتخذوهم من بعد غرضا فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله في سلطان من أهان سلطان في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون